থিসারা পেরেরা নয়, মাঠে এবার ক্যাপ্টেন্সি করালেন লিটন কুমার দাসকে দিয়ে। দলের বিপদের সময় কিপিং গ্লাভসের সাথে তুলে নিলেন ম্যাচের দায়িত্ব। এমনকি উইকেটের পেছন থেকে ফিল্ডিং পরিবর্তন করে আউট করলেন প্রতিপক্ষের ব্যাটারকে। অধিনায়ক হিসেবে তিনি কতটা যোগ্য সেটাই প্রমাণ করলেন চিটাগং কিংসের বিপক্ষে। আগের বলে প্ল্যান করে পরের বলে আউট করেন নাইমকে। লিটন দাসের এমন বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। আরাফাত সানির লেগ স্টাম্প বরাবর করা বলটাকে জায়গা বানিয়ে হাঁকিয়েছেন তানজিদ তামিম। ফাইন লেগ দিয়ে উড়ে বল পার করেছে সীমানা। ছক্কার সঙ্গে সঙ্গে পূর্ণ হয়েছে তামিমের 28 বলের ঝড়ো 50, যেখানে ছক্কায় 5টা আর 4 মাত্র 1টা। তামিমের এমন ঝড়ের শুরু হয় ইনিংসের একদম শুরু থেকেই। যদিও 149 রানের লক্ষ্য তাড়ায় খুব বেশি আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন ছিল না ক্যাপিটালসদের, তবে লিটন দেখে শুনে খেললেও একদমই বিপরীত ছিল তামিমের ব্যাট। পাওয়ার প্লেতে চিটাগং কিংসের বিপক্ষে দাপুটে ব্যাটিং করেন তিনি, আর লিটন তামিমের জুটি থেকে উঠে আসে 57 রান। এরপর ঢাকার ওপেনিং জুটি ভাঙে নবম ওভারের শেষ বলে 75 রানে গিয়ে। হুসাইন তালাতের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। তিনি করেছেন 25 রান। 13তম ওভারের শেষ বলে দলের রান 100 পূর্ণ করে ঢাকা। এবারও ছক্কা মেরেই দলের শতক পূর্ণ করেছেন তানজিদ তামিম। তবে পরের ওভারেই মুনিম শাহরিয়ারকে বোল্ড করে উইকেট ভাঙেন আলিস আল ইসলাম। এরপর উইকেটে আসেন সাব্বির রহমান। সাব্বিরের ছক্কার পাশাপাশি অব্যাহত থাকে তামিমের ব্যাটিং তাণ্ডব। ফলে 11 বল হাতে রেখেই সহজ জয় পেয়ে যায় ঢাকা। তামিম অপরাজিত থাকেন 90 রানে। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন ছিল যে চিটাগংয়ের করা আরো কিছু রানের অভাবেই আসলে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটা পূর্ণ হলো না তানজিদ তামিমের। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা নাইম ইসলাম আজ শুরুটা করতে পারেননি একেবারেই মন মতো, কিংবা নাইমকে ভালো শুরুর কোনো সুযোগে দেননি মুস্তাফিজুর রহমান। প্রথম ওভার আদায় করে নিয়েছেন মেইডেন। ফলে রানস্পোর্ট বিটনের করা দ্বিতীয় ওভারে রানের খাতা খোলে চিটাগং। ওই ওভারে 2টি 4 মারেন উসমান খানের বদলে সুযোগ পাওয়া জুবায়েদ আকবরী। তবে প্রথম ওভারে রানের চাপ পাওয়ার প্লে অবধি সামাল দিতে পারেনি চিটাগং কিংস। কোনো উইকেট না হারালেও প্রথম 6 ওভারে স্কোরবোর্ডে আসে মাত্র 30 রান। এরপর ইনিংসের 8ম ওভারে স্বাগতিকদের প্রথম উইকেটের পতন ঘটান মোসাদ্দেক হোসেন। বোল্ড করে ফেরান 19 বলে 23 রান করা আকবরীকে। 40 রানে প্রথম উইকেট হারানোর পর নাইম ইসলাম এবং গ্রাহাম ক্লার্কের ব্যাটে ঘুরে দাঁড়ায় চিটাগং। তবে যেতে পারেনি খুব বেশি দূর। 13তম ওভারে 2টি উইকেট হারায় স্বাগতিকরা। 19 বলে 18 রান করে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ক্লার্ক। 1 বল পরেই হুসাইন তালহাকে ফিরিয়ে ওভারে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন নাজমুল অপু। এরপর 14 ওভারের মধ্যে ফিরে গেছেন নাইম ইসলামও। মোসাদ্দেকের শিকার হওয়ার আগে করেছেন 40 বলে 44 রান। এই ওভারেই দলীয় 100 রানে পৌঁছায় চিটাগং কিংস। এরপর শামীম পাটোয়ারি এবং হায়দার আলীর ব্যাটে কিছুটা এগিয়ে যায় চিটাগং, তবে দলীয় 123 রানে ফিরে যান শামীমও। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের বোলিং দাপটে ইনিংস শেষে 6 উইকেটে 148 রানই তুলতে পেরেছে চিটাগং কিংস।